হ্যালো এভরিওয়ান, দেখো যে এসএলএসটির যে চ্যালেঞ্জের ব্যাপারগুলো, তো সেটা নিয়ে কিন্তু সাইডে আলাদাভাবে কোনো কিছু আপলোড করেনি, যেখান থেকে তুমি সহজে বুঝতে পারবে যে শুরু হয়েছে কিনা। ঠিক আছে, তো সেই জন্য অনেকে হয়তো বুঝতে পারছো না যে শুরু হয়েছে কিনা, বাট সেটা তোমার স্টার্ট হয়ে গিয়েছে। এখানে যেটা westbengal.ssc.com ওয়েবসাইটটা লগ ইন করবে, মানে যেখান থেকে তুমি অ্যাপ্লাই করেছিলে, ঠিক আছে, যেখান থেকে অ্যাপ্লাই করেছিলে পরীক্ষার জন্য। হ্যাঁ, সেখানে প্রথমে এই পেজটা শো করবে, বুঝতেই পারছো। তো আনসার কি দিয়ে দিয়েছে, এবং 11-12-এ প্রচুর ভুল আছে, সেটা চ্যালেঞ্জ হবে। 9-10-এর জন্য যেগুলো ভুল আছে সেগুলোর সোর্স যারা পাওনি তারা জানাবে, দিয়ে দেওয়া হবে। বাকি যারা চ্যালেঞ্জ করে দিয়েছো ঠিক আছে, আলাদা করে কোনো কিছু দেয়নি এখানে। তোমাকে এই সাইটটাই খুলে নিচের দিকে যাবে, 11-12-এর ডকুমেন্টসগুলো দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। ওটা আজকে সকালে তো দেখলাম। এবার প্রচুর ভুল রয়েছে, অ্যান্ড চ্যালেঞ্জ করতে সমস্যা হবে না, টাকাটা কিছুটা যাবে, এটা তো বটে। আর একটা বিষয় যেটা আমি বলছি, দুটো বিষয় তোমাদের ভিডিওটা স্টার্ট করার আগে আমি বলে দিই। একটা হলো, যত তুমি চ্যালেঞ্জ করবে তত ভালো। কিন্তু ধরে নাও তোমার আইডি দিয়ে তুমি একটা চ্যালেঞ্জ করলে, আমাদের অন্য কারোর আইডি দিয়ে আবার একটা চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ হওয়া ভালো, বাট এর মানে নয় যে প্রত্যেকটা স্টুডেন্টকে চ্যালেঞ্জ করতেই হবে, ম্যান্ডেটরি নয়, ঠিক আছে, ম্যান্ডেটরি নয়। এই আনসার কিটা হলো প্রফেশনাল আনসার কি, বারবার বলছি, এই আনসারটা প্রফেশনাল আনসার কি। এরপরে কিন্তু ফাইনাল আনসার কি বেরোবে, ফাইনাল আনসার কি বেরোবে, সেটা পুজোর পর ছাড়া তো বেরোচ্ছে না, কেননা 25 তারিখ পর্যন্ত যদি চ্যালেঞ্জ হয় তারপরে ওরা দেখবে। এবং যে কোয়েশ্চেনগুলো আমরা চ্যালেঞ্জ করব, আশা রাখছি যে সেগুলোর আমরা ঠিকঠাক উত্তরগুলো পাবো, কেননা এত বৈচিত্র্যপূর্ণ উত্তর দিয়েছে, যেটা মেনে নেওয়া একদম অস্বাভাবিক। প্রথমত আমি বলি যে 9-10-এর ক্ষেত্রে যেটা ওয়াজওয়ারটা অ্যাজ ওয়েল অ্যাজ দিয়েছিল, বিভ্রান্তিকর অবস্থা, ঠিক আছে। টেলিকাস্ট দেখো, সেক্ষেত্রে কিন্তু আবার স্প্লিট বলো, ক্লজ বলো, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু চ্যালেঞ্জ করতে পারো, গেট থ্রু, গেট অ্যাক্রস চ্যালেঞ্জ করতে পারো, কেননা এগুলো সব ডকুমেন্টস আছে, প্লাস দুটো উত্তর নেওয়া যাবে, এরকমও ব্যাপার রয়েছে। তো দেখা যাক সবগুলো নিচ্ছে কিনা। আর এইবার দেখো যে 11-12-এর ক্ষেত্রে বলবো যে সেক্ষেত্রে তোমার প্রচুর ভুল আছে, মানে এত গাঁজাখড়ি উত্তর দিয়েছে, একদম ডিপ্রেসড। আজকে সকালে মহালয়া ছিল, তো মহালয়ার দিনে এত একটা একটা শুভ দিন বলতে পারো। সেক্ষেত্রে যদিও রাত্রেবেলায় আনসারটা আপলোড করে, রাত্রে দেখিনি, বাট সকালে উঠে প্রথমে আনসার কি দেখে কিন্তু মাথা ঘুরে গেল। বিকজ দু একটা ভুল হলে, দু একটা চ্যালেঞ্জ থাকলে একটু তাও রিলিফ মেলে, বাট এত নিকৃষ্টতম ভুল করেছে, জঘন্যতম ভুল উত্তর দিয়েছে। যাই হোক, টাকা তোলার জন্য হতে পারে, বাট প্লাস একটা সাফারিংস তো বটেই, ঠিক আছে, একটা সাফারিংস, একটা হেডেক তো অবশ্যই, কেননা আমরা জানি যে এই উত্তরটা এটা হবে, বা সেটা রেফারেন্সটা বানানো, অন্য কোনো চাপ তো নেই। এর জন্য কি করবে যে, এবার চ্যালেঞ্জের জন্য বলি, চ্যালেঞ্জের জন্য আরেকটা বিষয় 2 নাম্বার যেটা তোমাদের হলো, যে আরেকটা, প্রত্যেকের কিন্তু ম্যান্ডেটরি নয়। হ্যাঁ, যাদের অসুবিধা লাগছে বা করতে চাইছো না তাদের ছেড়ে দাও, কোনো চাপ নেই। এক্ষেত্রে যে চ্যালেঞ্জ করবে সেই নাম্বার পাবে, এটা কিন্তু নয়। এটার একটা প্রফেশনাল আনসার কি দিয়েছে, তোমাদের যে চ্যালেঞ্জগুলো হবে, আমরা যে চ্যালেঞ্জগুলো করব, আমরা তো অনেক আইডি থেকে চ্যালেঞ্জ করব, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাই যে চ্যালেঞ্জটা হবে, আনসার পরিবর্তন হবে, ফাইনাল আনসার কি বেরোবে, ফাইনাল আনসার কিটা সবার তো সেম ফাইনাল আনসার কি, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমার ফাইনাল আনসার কি অনুসারে যেগুলো কারেকশন হবে সেই নাম্বারটা প্রত্যেকেই পাবে। চ্যালেঞ্জ যদি 10 জনে করে, নাম্বার এমন নয় যে সেই 10 জনেই পাবে, বাকিরা পাবে না, এরকম কিন্তু নয়। বারবার এই কোশ্চেনটা তোমরা করো, তো নিজেরা করতে পারলে ভালো। তুমি যদি মনে হয় যে একটা দুটো চ্যালেঞ্জ করে দেবো, তো ধরে নাও 600 টাকা দিয়ে 6টা চ্যালেঞ্জ করলে না, একটা করলে বা দুটো করলে, তোমার এক বন্ধু বা বান্ধবী সার্কেলে, নিজের সার্কেলে বাকি দুটো করলো, ঠিক আছে। তো সেক্ষেত্রে ঠিক আছে, অসুবিধা নেই। একা যদি অত টাকা দিয়ে না করতে চাও, অসুবিধা তো কিছু নেই, হলো। অ্যান্ড এমনটা ভেবো না যে ও চ্যালেঞ্জ করলে ওই নাম্বার পাবে, আমি পাবো না, সেটা নয়। সেটা হচ্ছে কেসের ব্যাপারটা থাকে। ধরে নাও আমি সাপোজ বলছি যে ফাইনাল আনসার কি দিল, তারপরে কিছু একটা গন্ডগোল থাকলো, পার্টিকুলারভাবে কিছু স্টুডেন্ট তারপরে অ্যাসপিরেন্টস কেস করলো, সেক্ষেত্রে কেস চালানোর জন্য একটা টাকা লাগে। হ্যাঁ, সেই ক্ষেত্রে কেসের ক্ষেত্রে নাম্বারটা কী হয়, সে পার্টিকুলার যারা কেস করেছে তারা পায়। বাট সেই কেসগুলো এখনও চলে, যেমন 2014 প্রাইমারি টেটের সেই কেসে এখনও চলছে। 14 থেকে 11 বছর 12 বছর হয়ে গেল, সেই কেস এখনও চলছে। কোশ্চেন ভুল মামলায় কারো কারো চাকরি হয়েছে, এখনও কিছুটা পেন্ডিং আছে। 2017 যেটা 19-এ হয়েছিল টেট। তো এইগুলো হচ্ছে ব্যাপার। বাট এটাতে কি হলো, এটার প্রফেশনাল আনসার কি দিয়েছে, তোমরা এবার চ্যালেঞ্জ করো, আমরা চ্যালেঞ্জ করি, তার ভিত্তিতে ফাইনাল আনসার কি দেবে, যাতে করে নাম্বারটা কিন্তু কারোর চেঞ্জ হবে না, প্রত্যেকে ফাইনাল আনসার শিট ভিত্তিতে নাম্বার পাবে। ক্লিয়ার হলো যে সবাইকে চ্যালেঞ্জ করতে হবে, এমন কোনো অসুবিধা নেই। যদি মনে হয় যে 500-600 টাকা দিয়ে আমি চ্যালেঞ্জ করতে পারবো না, একটা দুটো করবো, একটা দুটো করো,
কিন্তু ওভারঅল আমাদেরকে চ্যালেঞ্জ তো করতে হবে, তাছাড়া না চেঞ্জ হবে না উত্তরটা। যদি ইউলিসিসের ছেলের না পেরিলাস থাকে তাহলে কেমন অসুবিধা হয় বোঝো। যদি বলে যে দ্য প্যাসেঞ্জার দ্য ক্যাপ্টেন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য প্যাসেঞ্জার্স ওয়্যার বলে, হ্যাঁ তো সেক্ষেত্রে আমাদেরকে ওয়াশ করতে হবে, ওয়্যার মেনে নিলে তো হবে না, বুঝতে পেরেছো? এইবার দেখো যে চ্যালেঞ্জটা কীভাবে করবে। চ্যালেঞ্জ হচ্ছে সাইটটা খুলবে, যে সাইটটা বললাম, হ্যাঁ যেটা থেকে অ্যাপ্লাই করেছে, এবং সেটার একদম নিচের দিকে চলে যাবে, সেটাতে লগ ইন বলে অপশান দেবে, দেখতে পাচ্ছ লগ ইন আর রেজিস্টার করা আছে। এবার তুমি লগ ইন করবে, ক্লিয়ার হলো? লগ ইন করার পরে তোমাকে লিখছে যে এক্সামিনেশান টাইপটা চুজ করো, মানে সেকেন্ড SLST অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে না স্পেশাল এডুকেটর, তো অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে সিলেক্ট করলে এবার তোমার একটা পেজ ওপেন করে দেবে, যেক্ষেত্রে তোমার ক্যান্ডিডেট আইডি, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড লাগবে। জেনারেলি প্রত্যেকের ফোনই সেভ আছে, সেক্ষেত্রে ক্যান্ডিডেট আইডিতে আঙুল দিলেই ক্যান্ডিডেট আইডিটা চলে আসবে, ফোন নাম্বার তোমাকে সেট করতে হবে, পাসওয়ার্ডও দিয়ে দেবে, ঠিক আছে? আমি দেখাচ্ছি, এটা লগ ইন করবে, এগুলোকে দিয়ে লগ ইন করবে। তারপরে একটা পেজ দেবে যেখানে তোমার একটা গোটা ড্যাশবোর্ড খুলে দেবে, তোমার ছবি থাকবে, হ্যাঁ সেটা আমি দেখাচ্ছি, পেজটা দেখো। তো লগ ইন করার পরে এরকম একটা পেজ দেবে যেখানে তোমার প্রোফাইল, ছবি টবি সব কিছু থাকবে, হ্যাঁ। এবার এখানে একটা অপশান দেখছো যে এরকম দিয়েছে, নিউ বলে একটা অ্যাপ্লিকেশান দিয়েছে, যে মডেল কোয়েশ্চেন অবজেকশন রেজিস্ট্রেশন সিস্টেম, ঠিক আছে? মডেল কোয়েশ্চেন অবজেকশন রেজিস্ট্রেশন সিস্টেম, এটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার পরে এইভাবে একটা পেজ দেবে, যেক্ষেত্রে তোমার, হ্যাঁ তুমি যদি একটা চাও তো মডেল কোয়েশ্চেন অবজেকশন রেজিস্ট্রেশন সিস্টেম, ক্যান্ডিডেট ইনফরমেশান, রোল নাম্বার দিতে বলছে প্রথমে, হ্যাঁ রোল নাম্বার দেবে। তো রোল নাম্বার দিয়ে ফেজ ডিটেলস করতে পারো। ফেজ ডিটেলস মানে যেক্ষেত্রে তোমার নাম দেবে, তুমি কোন পরীক্ষার জন্য বসেছিলে, 9, 10 না 11, 12, 9, 10 রোল নাম্বার এমনিতে চলে আসবে, ক্লিক করবে দেখবে রোল নাম্বারগুলো শো করবে, বিকজ যেহেতু লগ ইন করা আছে তোমার সব ডিটেলস এখানে দেওয়া আছে, ওরা সবই জানে। এইবার যেটা করবে সেটা হলো মানে রোল নাম্বারটা দিয়ে 11, 12 জন্য আলাদাভাবে করতে হবে, 9, 10 জন্য আলাদাভাবে করতে হবে, ঠিক আছে? প্রথমে ধরো 9, 10 যেটা চ্যালেঞ্জ আছে তোমার মনে হলো দুটো করলে 11, 12 জন্য 6টা করবো, 5টা করবো, তো 11, 12 জন্য তারপরে করবে। 9, 10 প্রসেস কমপ্লিট করবে, বা শুধু যদি মনে হয় একটা করবো তো একটা করবে। ওকে, এবার দেখো সিলেক্ট বুকলেট সিরিজ, বুকলেট 4টে ছিল ABCD, তো যে কোনো তোমার ধরে নাও সিরিজ A ছিল, তো এটা সিলেক্ট করলে এবার কোয়েশ্চেন নাম্বার, অবজেকশন কোয়েশ্চেন নাম্বার, এখানে কি বলেছে দেখো, অ্যাড মোর অপশান। তোমার যদি মনে হয় দুটো করবো তো প্রথমে তুমি অ্যাড মোর অপশান করে দিতে পারো, দুটো করলে, হ্যাঁ আরও করে দিতে পারো, 3টে করলে তো রিমুভও করতে পারো, সেগুলো রিমুভ হয়ে গেল, তো একসঙ্গে করা যাবে, কিন্তু অসুবিধা নেই, হ্যাঁ। বাট কোনটা করছো সেটা একটু মাথা ঠান্ডা রেখে করবে। এবার দেখো সিলেক্ট কোয়েশ্চেন নাম্বার, তুমি ধরে নাও কোয়েশ্চেন নাম্বার সিলেক্ট করলে 58 নম্বরের প্রশ্নটা। এবার বলছে সিলেক্ট WBSSC আপলোডেড মডেল আনসার। তো এই যে 58 নম্বরে কোন আনসারটা ওরা নিয়েছে, কমিশন ধরে নাও নিয়েছে B, যেটা ভুল, ঠিক আছে? এবার ক্যান্ডিডেট কোন আনসারটা সাজেস্ট করছে, ক্যান্ডিডেট তুমি ধরে নাও, এইবার দেখো তোমার যদি মনে হয় যে B হবে না A হবে, তো তুমি A সিলেক্ট করলে। বাট তোমার যদি মনে হয় যে অপশানগুলো দিয়েছে সব ভুলভাল দিয়েছে, তো নো আনসার ইজ কারেক্ট করলে, ঠিক আছে? এবার যেমন টেলিকাস্টের ব্যাপারটা আমি বলি, তো ক্ষেত্রে তোমার মনে হলো মোর দ্যান 1 আনসার ইজ কারেক্ট, তো মোর দ্যান 1 আনসার ইজ কারেক্ট দিলে, ঠিক আছে? ওরা দিয়েছে B ধরে নাও, বাট তোমার মনে হচ্ছে যে মোর দ্যান 1 আনসার ইজ কারেক্ট, এটা করবে। তোমাদের এইটা যেন মনে না হয় যে টেলিকাস্টেডটা ঠিক, টেলিকাস্টটা ভুল, সেটা কিন্তু নয়। তো সেক্ষেত্রে তুমি A করে দিলে হবে না, কিন্তু সেটা হবে মোর দ্যান 1 আনসার ইজ কারেক্ট, এইগুলো ঠিকঠাক স্টেপ বাই স্টেপ করবে। এবার তোমার মনে হলো যে কোন কোয়েশ্চেন ইজ রং, এটাও দিতে পারো, যে বা আউট অফ সিলেবাস অর আউট অফ সিলেবাস, কোয়েশ্চেন ধরে নাও রং মনে হলো, তো সেক্ষেত্রে সেটাও করতে পারো, যে প্রশ্নটাই ভুল, আমি আবার উত্তর কি সিলেক্ট করব? প্রশ্ন যেখানে ভুল সেখানে আমার উত্তর দেখার দরকারই নেই, ক্লিয়ার হলো? তো এরকম করতে পারো, কোনো অসুবিধে নেই। এইবার এটাতে কি হলো যে এটা দিলে ধরে নাও, হ্যাঁ, বা ধরে নাও ডিটা দিলাম, হ্যাঁ, তো এক্ষেত্রে তোমাকে কিন্তু অ্যাড মোর অপশান দিতে পারো, এগুলো যে একটা ধরে নাও একটা দিলে, হ্যাঁ, তো একটাই দিতে পারো, দেন 1 আনসার ইজ কারেক্ট, এইগুলো ঠিকঠাক স্টেপ বাই স্টেপ করবে। এবার তোমার মনে হলো যে কোন কোয়েশ্চেন ইজ রং, এটাও দিতে পারো, যে বা আউট অফ সিলেবাস অর আউট অফ সিলেবাস, কোয়েশ্চেন ধরে নাও রং মনে হলো, তো সেক্ষেত্রে সেটাও করতে পারো, যে প্রশ্নটাই ভুল, আমি আবার উত্তর কি সিলেক্ট করব? প্রশ্ন যেখানে ভুল সেখানে আমার উত্তর দেখার দরকারই নেই, ক্লিয়ার হলো? তো এরকম করতে পারো, কোনো অসুবিধে নেই। এইবার এটাতে কি হলো যে এটা দিলে ধরে নাও, হ্যাঁ, বা ধরে নাও ডিটা দিলাম, হ্যাঁ, তো এক্ষেত্রে তোমাকে কিন্তু অ্যাড মোর অপশান দিতে পারো, এগুলো যে একটা ধরে নাও একটা দিলে, হ্যাঁ, তো একটাই দিতে পারো, এখানে রোল নাম্বারটা দেবে,
এবার আমি দেখাচ্ছি জিনিসটা দেখো। এবার সেক্ষেত্রে তুমি সাবমিট অবজেকশন করলে তোমাকে ওখানে কনফার্ম এবং সাবমিট করতে বলবে। হ্যাঁ, কনফার্ম এবং সাবমিট করবে, কনফার্ম এবং সাবমিট দেখাবে, যেমনটা এরকম অনেকটা আর কি। তো ধরুন একটা অবজেক্ট করলে তো সেক্ষেত্রে কনফার্ম এবং সাবমিট দেখাচ্ছে। তো কনফার্ম এবং সাবমিট সেটা হলে তখন তোমাকে বলবে যে পিডিএফ আপলোড করো একটা, যে তোমার প্রুফটা। এবার পিডিএফ আপলোডের ক্ষেত্রে যেটা আমি বলবো সেটা হলো ব্রাউজ ফাইল করতে বলছে, ঠিক আছে, যে পিডিএফটা তুমি বানিয়েছো বা যে পিডিএফটা প্রুফ হিসাবে লাগবে। এবার এইটা কি বলছে যে পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে এবং ম্যাক্সিমাম সাইজটা হতে হবে 250 KB। এটা কমপ্রেস করে নিতে হবে ডকুমেন্টস যেটা হয় সেটা ধরুন আমি যেটা বানালাম সেটা 2 MBর ওপরে হয়ে গিয়েছে, তো সেটাকে কমপ্রেস করে আমাকে কিন্তু 250 KB মানে যথেষ্ট কিন্তু লো, মানে এই কোয়ালিটিটা কমপ্রেসের পরে লেখাগুলো হয়তো ঠিকঠাক দু একটা ক্ষেত্রে, বাট অ্যাপ আছে বিভিন্ন, সেটা সমাধান করে দেবে, অসুবিধা হবে না। তো এই হচ্ছে হ্যাপা। এবার তারপরে আপলোড পিডিএফ করবে, দিয়ে সাবমিট, টাকা ফাঁকা কাটবে, এই ব্যাপারটা হচ্ছে। তো এই ছিল প্রসেস, গোটা এন্টায়ার প্রসেসটা আর কি। দুটো সমস্যা তোমাদের হতে পারে, একটা হচ্ছে যে কমপ্রেস করতে, হ্যাঁ, তো সেক্ষেত্রে কমপ্রেসের জন্য অ্যাপ ডাউনলোড করতে পারো 250-এর, ম্যাক্সিমাম 250 KB বলেছে। একটা ছবি যেখানে করা যায়, বাট একটা পিডিএফের ফাইল বলছে 250 KBর মধ্যে, সত্যি। তো যাই হোক, এইভাবে করতে হবে, অসুবিধা তো বটেই একটা হ্যাপা। দেখো কিছু অসুবিধা হলে জানিও, টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখানে আপডেট পাবে। হ্যাঁ, কিছু অসুবিধা হলে জানাবে।